জামাত ইসলামী বাংলাদেশ এবার এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, এই দেশে ইসলাম থাকবে নাই অন ইসলাম থাকবে। আমরা বদরের ময়দান দেখিনি, কিন্তু সামনে এবার বদর বাংলাদেশে তৈরি হবে। বদরের ইতিহাস পড়েছি। হযরতে আবু বকর তার সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্বামী দাঁড়িয়েছিল স্ত্রীর বিরুদ্ধে, দোলা ভাই দাঁড়িয়েছে শালার বিরুদ্ধে। হযরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান বাড়িতে এসে বলছে, আব্বা, বদরের ময়দানে যুদ্ধ যখন চলছিল 3 বার তোমাকে আমি দেখতে পেয়েছি, কিন্তু একবারও কিছু বলিনি, তুমি আমার বাবা, এই জন্যে। অন্য কেউ হলে আমি তাকে জবাই করে ফেলতাম। হযরতে আবু বকর বলে, সন্তান, 3 বার আমাকে দেখার পরও তোমার কিছু মনে হয়নি, তুমি আমাকে ছেড়ে দিয়েছো বাবা বলে। আল্লাহর কসম, আমি যদি তোমার একবার ওই যুদ্ধের ময়দানে দেখতে পেতাম, একবার এই 2 খণ্ড করে ফেলতাম। বলেন তো সেই অবস্থা এখন সামনে আসতেছে কিনা? এদেশে আর কোন দল নেই, বাংলাদেশে হয় আল্লাহর দল নয় শয়তানের দল। যারা আল্লাহর আইন কায়েম করতে চায়, সে যেই হোক, তারা আল্লাহর দল। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, তারা যে দলের নাম নিয়ে আসুক, তারা শয়তানের দল। সুসংবাদ শোনাচ্ছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন, আমি লিখে দিয়েছি, আমি সই করে স্বাক্ষর করে দিয়েছি যে আমি আল্লাহ এবং আমার রাসূল যারা, তাদের আমি বিজয়ী করব, তারা বিজয়ী হবে। এই গ্যারান্টি কার? এই জন্য চর্ম চোখে যদিও উল্টা পাল্টা কিছু দেখেন, এগুলো সব মরিচিকা। সর্বশেষ বিজয়ী হওয়া আমার আল্লাহ এবং রসুলের দায়িত্ব। যেহেতু রসুল নেই, এই জন্য আল্লাহ রসুলই বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন, আমি লিখে দিয়েছি বিজয়ী হওয়া। লা আগলিবান্না, লামে তাকিদ, নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 2 বার যে অবশ্যই আমি আল্লাহ বিজয়ী হব এবং আমার রসুলরা। যেহেতু রসুল এখন পৃথিবীতে নেই, রসুলের উত্তরাধিকারী যারা আলেম, এই মানুষগুলোর সামনে বিজয়ী হয়।